পাশাপাশি এটাও বলে রাখি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়, বৈধ নয়, এবং সে ফিতরা আদৌ হবে না এমনটি মনে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার এবং দিরহাম চলমান ছিল। অধিকাংশ মুহাজির মুসলিমদের, তৎকালীন সময়ে মুসলিমদের দুইটা শ্রেণী, মুহাজির আর আনসার। তো আনসারিরা ছিলেন চাষি, কৃষি কাজে তারা সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন ধরনের চাষাবাদে তারা ব্যস্ত থাকতেন, জড়িত ছিলেন। কিন্তু যারা মুহাজির তারা অধিকাংশই ছিলেন ব্যবসায়ী। মুহাজিরদের অধিকাংশই ছিলেন ব্যবসায়ী। যেমন ব্যবসায়ীদের মধ্যে আমরা ধরতে পারি ওসমান রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট একজন ব্যবসায়ী। তো অনেক সাহাবী রয়েছেন যারা ব্যবসায়ী মুহাজিরদের মধ্যে। তো ওনাদের কৃষি ক্ষেত খামারের সাথে সম্পর্ক ছিল না বা ব্যবস্থা ছিল না, তো তাদের হাতে টাকা পয়সা ছিল, তারা কিন্তু দিনার দিরহাম দিয়ে চাইলেই দিতে পারতেন। কিন্তু তারা দিনার দিরহাম দিয়ে ফিতরা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই, কোনো রেকর্ড নেই, একটিও কোনো আলোচনা নেই। কোনো একজন সাহাবীর পক্ষ থেকেও তারা এই আমল করেছেন যে দিনার দিরহাম দিয়ে, তার কোনো প্রমাণ নেই। তাহলে আপনি কেন দিবেন? তারা খাদ্যবস্তু থেকেই দিয়েছেন, বিধায় তাদেরকেই অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আপনার আমার জন্য মানহাজ, সে মানহাজ অনুযায়ী আপনাকে আমাকে ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে নয়। তাছাড়া যদি আমরা একটা ইমামদের কওল দেখি, তাহলে সেই যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক, দুইজন বিশিষ্ট ইমাম, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন, দুইজন বিশিষ্ট ইমাম স্পষ্টই করেছেন যে টাকা দিয়ে বা দিনার দিরহাম দিয়ে বা মুদ্রা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না। কত বছর আগে, 1200-1300 বছর আগে, 1400 বছর আগে এই কওলগুলো তারা করেছেন, এতদিন পূর্বে। তো এতদিন আগেই তারা এই বিতর্কের মাথা মেরে দিয়েছেন, এই বিতর্কের কবর দিয়ে দিয়েছেন। এখন নতুন করে বিতর্ক কেন করব? নতুন করে বিতর্ক করার কোনো সুযোগই নেই। টাকা দিয়ে যারা ফিতরা দিচ্ছেন, আগে যা দিয়েছেন তওবা করবেন, আর এই বছরে চেষ্টা করবেন, চেষ্টাকে অবশ্যই খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেবেন, টাকা দিয়ে নয়। এবং চেষ্টা করেন এই খাদ্যবস্তু বিতরণ করার জন্য। অনেক যুক্তি খাড়া করবেন যে যদি চাউলই বিতরণ করি তাহলে নিতে চায় না, যে নিতে চায় না তার দারিদ্রতা নেই, তাই নিতে চায় না, তার অভাব নেই, নিবে না। যার অভাব আছে সে নিবে। আপনি চাউল দেন, তার থলে নিয়ে, তার ব্যাগ নিয়ে এসে চাউল নিয়ে যাবে, যার অভাব আছে সেই নিবে। তাহলে যারা মুখোশধারী অভাবী তারা এমনিতেই ছিটকে পড়বে, যারা অরিজিনাল অভাবী তারা আপনার এই ফিতরাতে উপকৃত হবে। এটা মূলত ফকির এবং মিসকিনদের হক। ফিতরার দুইটি লক্ষ্য এবং উদ্দেশ্য। একটি হচ্ছে রমাজানের সিয়ামকে মিনাল লাগবি ওয়া রাফাস, অশালীন কথাবার্তা কার্যক্রম থেকে পবিত্র রাখা, ও তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের যোগান দেওয়া। তো গরিব মিসকিনদের এটা হক। যার অভাব আছে, মিসকিন গরিব, তারা ফিতরা নেবেন, চাউল নিয়ে যাবেন। যার অভাব নেই, টাকা দিচ্ছেন পকেটে করে নিয়ে চলে যাচ্ছে, আসলে তার অভাব নেই, চাউল দিচ্ছেন সে নিতে চাচ্ছে না, বিধায় চাউলই বিতরণ করার চেষ্টা করবেন। অবশ্যই টাকা থেকে বিরত থাকুন।